আবার এই নারীকেই তুমি বিবাহ করলা গো, তোমার বিবাহিত স্ত্রী, তাকে তুমি এখন বললা তালাক। এটাও 3 শব্দ। হে যুবক, যে তোমার অর্ধাঙ্গিনী হয়ে গেল, একেবারে আপন হয়ে গেল, তোমার শরীকে আয়াত হয়ে গেল, এই 3 শব্দ বলার কারণে ইচ্ছায় বলো আর অনিচ্ছায় বলো, ইচ্ছা কইরা বলো, অনিচ্ছায় বলো, ঝগড়ায় বলো, মোহাব্বতে বলো, আদরে বলো, যেমনি বলো না কেন, এই হালাল বিবি তোমার জন্য হারাম বানাই দিবে আল্লাহ। এই জবানের এত দাম, এত দাম। একবার যদি সুবহানাল্লাহ বলো, পুরো দুনিয়া নেকি দ্বারা ভরে দেয় আল্লাহ। হেরে নবীর উম্মতের দল, এই জন্যই জবান আবার মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এই জবান আবার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলছেন, মান সামাতা নাজা, যদি কোনো আল্লাহর বান্দা চুপ থাকে সে মুক্তি পাইয়া যায়। কারণ এই জবানের খারাপ ব্যবহার যারা না করবা, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আলিয়াকুব্বুন নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আমার নবী বলছেন না যুবক, আলিয়াকুব্বুন নাস আলা উজুহিহিম, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার নবী বলছেন কিছু মানুষদেরকে হাঁটতে বাধ্য করা হবে, তাদেরকে বলা হবে তোমাদের পা উপরের দিকে দিয়া দাও, আর তোমাদের জবানটাকে, মাথাটাকে নিচের দিকে দাও, এরপর তোমরা মাথার উপরে হাঁটতে থাকো, মুখের উপরে হাঁটো। হেরে নবীর উম্মত, দুনিয়ায় যেমন কল্পনা করা কঠিন, আখেরাতেও তেমন কল্পনা করা কঠিন। কিন্তু আমার আল্লাহ ওই টাইমে মানুষগুলোকে এমন হাঁটতে বাধ্য করবেন, এর কারণ হলো তারা তাদের জবান হেফাজত করে না। ও পর্দার অন্তরালের মা গো, তোমরাও তোমাদের জবানকে কন্ট্রোল করো না, জবান কন্ট্রোল করো। স্বামীর বদনাম কইরো না, শাশুড়ির বদনাম কইরো না, ও স্বামী স্ত্রীর বদনাম কইরো না, ও শাশুড়ি পুত্রবধূর বদনাম কইরো না, ননদ ভাসুর একে অপরের বদনাম কইরো না। এই কবিরা গুনাহ, জবানের কবিরা গুনাহ বড় মারাত্মক কবিরা গুনাহ। আমার নবী বলেন, বাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি দিবা, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। 1 নম্বর হলো জবান, 2 নম্বর হলো লজ্জাস্থান। আজকে আমাদের বর্তমান সমাজে এই 2টার কোনো গ্যারান্টি নাই, হেফাজত করি না। আল্লাহ তোমাকে আমাকে জবান দিল রে যুবক, এই জবানটা তুমি আমি ভালো কাজে লাগাই না, এই জবানটাকে সুন্দর কাজে লাগাই না, অথচ এই জবানটা আমার আল্লাহ পাক হিসাবে পাক জবান বানাইয়া পাঠাইলো। দুনিয়ায় যখন তুমি আগমন করলা রে যুবক, তোমার এই জবানটা বড় পবিত্র জবান ছিল। তোমার এই মুখটা দিয়া দুনিয়ায় আল্লাহ তাআলা তোমাকে সিগারেট খাওয়াইয়া পাঠায় নাই, এই জবানটা দিয়া আল্লাহ তোমাকে বকা জকা কইরা পাঠায় নাই, এই জবানটা দিয়া আল্লাহ তোমাকে গীবত শিকায়েত কইরা পাঠায় নাই রে যুবক। আজকে তোমার আমার জবানটাকে আল্লাহ পাক বানায়া জমিনের মধ্যে বালাইলো। জমিনে যখন আগমন করলা ও যুবক, কান্নার আওয়াজ তোমার জবান দিয়া আল্লাহ বাই করলেন। আল্লাহ বুঝাইতে চায়, যদি দুনিয়ায় কাঁদতে পারো আমি আল্লাহ তোমার আপন হয়ে যাব, যদি দুনিয়ায় বেশি বেশি কাঁদতে পারো ওই জান্নাত তোমার কাছে চলে আসবে। হেরে যুবকের দল, আমার মালিক তোমাকে পাক জবান দিয়া দুনিয়ায় পাঠাইলো, আজকে ওই পাক জবানটাকে তুমি নাপাক বানায় দিলা। কেমনে নাপাক বানাইলা? কয় বন্ধুদের সাথে মিলে মিলে নাপাক মদ তুমি পান করলা, বন্ধুদের সাথে মিলে মিলে বিড়ি খাওয়ার অভ্যাস বানাইলা রে যুবক। ও পর্দার অন্তরালের মা, আপনার সন্তানটাকে আপনি একটু বাধা দেন। আল্লাহ তাকে যেমন পাক জবানটা দিয়া দুনিয়ায় পাঠাইলো, সে যাতে করে তার জবানটাকে পাক রাখতে পারে। ও বাবাজি, সন্তানকে বাধা দেন, সন্তান যাতে করে খারাপ বন্ধুদের সাথে গিয়া না মিলে, ওই খারাপ বন্ধুদের সাথে মিলা গিয়া সিগারেট খোরের সাথে মিলা গিয়া সিগারেট খোর হয়, গাঞ্জা খোরের সাথে মিলা গিয়া গাঞ্জা খোর হয়। বন্ধু যেমন হবে আর এক বন্ধু তেমন হবে। এই জন্য আমার নবী বলেন, আলমারউ আলা দীনি খালিলি, দুনিয়ার সব মানুষ
তার বন্ধুর ধর্মের উপরে চললো। বন্ধু যেই ধর্মে চলে আর এক বন্ধু সেই ধর্মে চলে। বন্ধু যদি বিড়ি খায় আর এক বন্ধুকেও বিড়িখোর বানাইয়া দেয়। বন্ধু যদি ওই গাঞ্জা খায় আর এক বন্ধুকেও গাঞ্জাখোর বানায়। ও পর্দার অন্তরালের মা গো, ওই তোমার মেয়েটা যদি খারাপ মেয়েদের সাথে চলে, ওই খারাপ মেয়েটা দেখবা তোমার মেয়েটাকেও খারাপ বানায়া ফেলাবে। আল্লাহ তোমাকে আমাকে পবিত্র বানাইয়া দুনিয়ায় পাঠাইলো, গুনাহমুক্ত অবস্থায় দুনিয়ায় পাঠাইলো রে যুবক। ও পর্দার অন্তরালের মা, তাকাইয়া দেখো, দুনিয়ায় যখন আগমন করলা আমল নামা একটাও গুনাহ নাই, আমল নামার মধ্যে একটা গুনাহ নাই। আমল নামাটাকে আল্লাহ তাআলা খোলে নাই, তোমাকে পবিত্র বানাইয়া দুনিয়ায় পাঠাইলো, তোমাকে ইসলামী স্বভাব দিয়া দুনিয়ায় পাঠাইলো, তোমাকে হালাল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইলো। হে যুবক ভাই, ওই মালিকের হালাল খাওয়ার গুণ ওইটা তুমি ধইরা রাখতে পারলা না। আমার আল্লাহ সর্বপ্রথম যেই খাবারটা তোমার মুখে দিল রে বাবা, ওই খাবারটা হলো মায়ের স্তনের বুকের হালাল দুধ। এই হালাল খাবারটা আমার আল্লাহ তোমাকে সর্বপ্রথম খাওয়াইলো। আমার আল্লাহ কিন্তু ইচ্ছা করলে পারতো এই সিস্টেম না রাইখা দুনিয়ার খাবারের সিস্টেম রাখতেও আল্লাহ পারতেন। বাচ্চা জন্মগ্রহণ করবে সাথে সাথে দুনিয়ার খাবার খাবে, এমন সিস্টেমও আল্লাহ তাআলা করতে পারতেন। কিন্তু আল্লাহ কি করছেন, কয় সন্তান আগমন করবে একেবারে 6 মাস পর্যন্ত মায়ের স্তনের দুধ পান কইরা বড় হয়। হে যুবক, এর দ্বারা আল্লাহ বুঝাইতে চায় আমি তোরে হালাল খাওয়াইয়া পাঠাইলাম। আর যদি তুই জান্নাতে যাইতে চাও রে বান্দা, এই হালাল খাওয়ার গুণ নিয়ে সারা জীবন তোমাকে কাটাইতে হবে। যদি হারাম খাও তাহলে তোমার জন্য জান্নাত হারাম। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ কোনোদিন জান্নাতে যায় না যেই দেহ হারাম টাকা পয়সা দিয়ে লালন পালন হয়। ও পর্দার অন্তরালের মা, এই হাদিস তো আরো বহুত আগে শুনছো, কিন্তু একটু মাথা বালিশের মধ্যে মাথা রাইখা তুমি একটু যদি চিন্তা করো, ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামী হারাম ইনকাম করে হারাম কামাই করলো, এইগুলা খাইয়া তুমি বড় হইতেছো, তোমার ছেলেটাকে বড় বানাইতেছো, তোমার মেয়েটাকেও বড় বানাইতেছো। এই হারাম যারা খায় আমার নবীর কথা অনুযায়ী তারা জান্নাতে যাইতে পারে না। আমার নবী বলেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। আমার নবী বলেন, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জান, যদি কোনো বান্দা একটা হারাম লোকমা গলা দিয়া ঢুকাইয়া দাও, একটা হারাম লোকমা ঢুকানোর কারণে 1 প্লেট না 2 প্লেট না 3 প্লেট না রে বাবা, একটা মাত্র হারাম লোকমা গলায় ঢুকাইবা, এর বিনিময়ে কি হবে? আমার নবী বলে 40 দিনের আমল কবুল হবে না। 40 দিন যত নামাজ পড়বা ও পর্দার অন্তরালের মা গো, তোমার 40 দিনের কোনো নামাজ কবুল হবে না। 40 দিন যত পর্দায় থাকবা কোনো সওয়াব পাবা না। 40 দিন যত তেলাওয়াত করবা, আল্লাহর কসম ও পর্দার অন্তরালের মা, 40 দিনের কোনো তেলাওয়াতের সওয়াব পাবা না। 40 দিনের তাহাজ্জুদের সওয়াব পাবা না। 40 দিনের যা আমল করবা কোনো নেকি পাবা না। যত জিকির আজকার করবা 40 দিন সব বন্ধ এক লোকমার কারণে। আর যারা বছরকে বছর হারাম খাও রে যুবক, আয় তোর পাওটা ধইরা বলি রে যুবক, ওই হারামের কাছে যাইও না। হারাম হলো জাহান্নাম, হারাম হলো আগুন। যারা হারাম খাও পেটের মধ্যে আগুন খাও রে বাবা। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আমার আল্লাহ তাআলা বলেন, এতিমের সম্পদ যারা খাও, হারাম যারা খাও, তোমরা তোমাদের পেটের মধ্যে আগুন ঢুকাও। ওরে বাবা, সবগুলা গুনাহ হলো কবিরা। যত কবিরা গুনাহ আছে সবগুলা গুনাহ হলো একটা একটা আগুন।
আগুন। ওরে বাবা, যত কবিরা গুনাহ করলাম আমি আমার আগুন জ্বালাইলাম। গুনাহের সম্পর্ক জাহান্নামের সাথে রে বাবা। জাহান্নামের মধ্যে আগুন আছে, প্রত্যেকটা গুনাহের মধ্যে আগুন আছে। যত গুনাহ করলা রে যুবক, একটা একটা গুনাহ, একটা একটা আগুন। হারাম খাইলা মানে পেটের মধ্যে আগুন খাইলা, এই আগুন তোমাকে এখন জ্বালাইবো না রে যুবক। ওই আগুন কখন বাষ্ট হবে? কয় যখন কবরে যাবা, দেখবা পেটের আগুন বাষ্ট হইয়া ওই কবরটাকে আল্লাহ জাহান্নাম বানায় দিবে। এর যুবকের দল, ওই কবর গিয়া কেমনে থাকবা? ওই কবর বড় ভয়ঙ্কর ঘর, কবর বড় সাপ বিচ্ছুর ঘর, কবর বড় আগুনের ঘর। প্রত্যেক দিন কবর ডাইকা ডাইকা বলে রে বান্দা, আমি বড় একাকিত্বের ঘর, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমি সাপ বিচ্ছির ঘর। সাবধান, আমার মধ্যে কিন্তু প্রস্তুতি নিয়ে আগমন করবা। আমল নিয়ে যদি না আসো, আমার ব্যবহার তোমার সাথে বড় খারাপ হবে ব্যবহার। ও পর্দার অন্তরালের মা, একটু ওই চিন্তা করো, একটু কবরের মুরাকাবা করো। তোমার বাবার দিকে তাকাও, যেই বাবা তোমাকে লালন পালন করলো, ওই বাবা আজকে দুনিয়ায় নাই, কবরের মধ্যে চলে গেছে। নিজের মায়ের দিকে তাকাইয়া দেখো, তোমার মা আজকে দুনিয়ায় নাই, কবরের মধ্যে চলে গেছে। তুমিও একদিন কত যুবতী ছিলা, ও পর্দার অন্তরালের মা গো, তুমিও কত যুবতী ছিলা, অল্প বয়সে ছিলা, তোমার সুন্দরভাবে বিবাহ হয়েছিল, স্বামীর ঘরে আগমন করলা। আজকে দেখো বয়স হয়ে গেছে, চামড়াটা কত সুন্দর ছিল, এখন সুন্দর নাই। একটা টাইমে এমন হবে, ও পর্দার অন্তরালের মা, তোমার ঠিকানাও হবে ওই কবর, আমার ঠিকানাও হবে কবর। এ যুবক ভাই, ওই কবরের মোরাকাবা করো, কবরের চিন্তা করো, কবরে গিয়া কেমনে তুমি থাকবা। ওই কবর বড় খারাপ জায়গা, কবর বড় খারাপ জায়গা। আজকে ঘরের মধ্যে ঘুমাও, শীতকালে ল্যাপ কম্বল মুড়া দাও রে যুবক। ওই কবরের মধ্যে ল্যাপ কম্বল বলতে কিছুই নাই। ওই কবরের মধ্যে গরমকালে তুমি ঘরে এসি লাগাইলা, ওই তোমার কবরের মধ্যে কোনো এসি নাই রে বাবা। ও পর্দার অন্তরালের মা, ও বুড়া বুড়া বাবারা শোনো, হারাম খাওয়া বন্ধ করে দাও। আমার নবী বলেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, কোন মানুষ যদি 10টা টাকার মাধ্যমে একটা কাপড় খরিদ করলো, 10 টাকা দিয়ে একটা টুপি খরিদ করলো, 10 টাকা দিয়ে একটা জামা খরিদ করলো, ফিহি দিরহামুম মিন হারাম, ওই 10 টাকার মধ্যে একটা টাকা শুধুমাত্র হারাম, বাকি 9টা টাকা হালাল। আমার নবী বলেন, লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই। এই জামাটা গায়ে দিয়া, এই টুপিটা পইরা, এই গেঞ্জিটা গায়ে দিয়া যতদিন বান্দা তুই নামাজ পড়বি গো, তোর একটা নামাজও মালিকের দরবারে কবুল হবে না। ও বাবাজিরা, ফজরের নামাজ কত কষ্ট করলা, এই শীতের রাত ফজরে ওযু কইরা মসজিদে যাওয়া কিন্তু বড় কষ্টের। ওই মসজিদে গিয়া নামাজ আদায় করলা, কিন্তু এই নামাজটা যদি কবুল হইল না হইল, এর থেকে বড় আফসোস আর দুনিয়ার মধ্যে নাই রে বাবা। ও পর্দার অন্তরালের মা, তোমার স্বামীকে তুমি বাধা দাও, তোমার সন্তানকে তুমি বাধা দাও, তুমি নিজে অবিরত থাকো। আজকে ঘরে ঘরে সুদ ঢুইকে গেছে, ঠিক কিনা বলো? হে মুসলমানের দল, এই সুদ এত বড় মারাত্মক। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ফাজানু বিহারবিম মিনাল্লাহ, যারা সুদখোরের দল, আল্লাহর সাথে যুদ্ধের জন্য রেডি হও, আল্লাহর নবীর সাথে যুদ্ধের জন্য রেডি হও। ও বাবারা, তোমাদের পায়ে ধরি, আর এই রাস্তায় যায়ও না বাবা, এটা মুসলমানের রাস্তা নয়, কোরআন হাদিসের বিরোধী রাস্তা। এই রাস্তায় যারা যাবার যুবক, আল্লাহর কসম, সুদের যারা লেখো তারাও বড় জাহান্নামী, সুদের যারা সাক্ষী
থাকে তারাও জাহান্নামী, সুদের যারা ব্যবসা করে তারাও জাহান্নামী। সুদের গুনার অনেক 70টা স্তর আছে। সর্বনিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সাথে জেনা করা। হেরে যুবক, যত বড় নাফরমানি হও না কেন, নিজের মায়ের সাথে গুনাহ করতে কিন্তু রাজি না। আমার নবী বলেন এত এত গুনাহের স্তর এই সুদের মধ্যে আল্লাহ রাখছেন। হে পর্দার অন্তরালের মা, হারামের ধারে কাছে যাইও না রে বাবা। এই জবানটাকে আল্লাহ পাক জবান বানাইয়া পাঠাইলো। আজকে তুমি আমি দুনিয়ায় আগমন করার পর তুমি আমি দুনিয়ায় আইসা জবানটাকে নাপাক বানায় দিলাম। এই জবানটার মাধ্যমে গালিগালাজ করলাম, জবানের মাধ্যমে মিথ্যা কথা বললাম, জবানের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিলাম। মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা গুনাহ। ও যুবক ভাই, আজকে তোমরা ব্যবসা করো, ওই ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলো, আল্লাহর কসম সবচেয়ে বড় 3টা কবিরা গুনার মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা সাক্ষী দেওয়া বড় কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা বড় কবিরা গুনাহ। এইগুলা ছাইরা দাও। কয় মুনাফিক যেই মানুষটা সে শুধুমাত্র মিথ্যা কথা বলতে পারে, মুসলমানরা কোনোদিন মিথ্যা বলতে পারে না। আজকে তুমি আমি মুসলমান, কিন্তু তাকাইয়া দেখো তোমার আমার জবান দিয়েও মিথ্যা কথা বের হয়। আমার নবী বলছেন যারা জবানকে কন্ট্রোল করবা, জবানকে যারা হেফাজত করবা, তোমাদের জন্য জান্নাত অপেক্ষায় থাকবে। হে যুবক, তওবা করো। আল্লাহ যা ভুল হয়েছে আর জিন্দেগিতে করব না, তওবা করলাম আর অন্যায় কাজ কোনোদিন করব না। ও পর্দার অন্তরালের মা, জবানকে কন্ট্রোল করো, গীবাত শিকায়েত বন্ধ করো। যতই নামাজ পড়ো না কেন, এই গীবাত যদি বন্ধ না হয় আল্লাহর কসম জান্নাতে কোনোদিন যাওয়া যাবে না। 3 নম্বর জান্নাত কার জন্য অপেক্ষা করে? আমার নবী বলেন অমুতিআমিন জিয়ান, ওই মানুষটার জন্য জান্নাত অপেক্ষা করে। ওই কোন মানুষটা? যেই মানুষটা ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াইয়া দেয়, ক্ষুধার্ত মানুষকে যে খানা খাওয়ায়, ওই মানুষটার জন্য জান্নাত বড় অপেক্ষা করে। আজকে আমাদের সমাজের অবস্থা হলো ক্ষুধার্ত মানুষকে আমরা খাওয়াইতে রাজি না। যদি বিবাহের অনুষ্ঠান হয়, গরিব মানুষগুলাকে বাদ দিয়া বড় লোকগুলারে দাওয়াত দেয়। ঠিক কিনা বলো? আমাদের সমাজের দিকে তাকাও, ওই গরিব মানুষের কোনো দাম নাই, অথচ ওই গরিব মানুষটাকে যদি খাবার খাওয়াও, ওই গরিব মানুষটা তোমার জন্য দোয়া করবে, আল্লাহর দরবারে এই দোয়া পৌঁছায় যাবে রে যুবক। ওই যে আমাদের সমাজের মধ্যে বিবাহের অনুষ্ঠান করা হয়, মানুষকে খাওয়ানো হয়, কিন্তু খাওয়াইয়া আবার টাকা রাইখা দেয় মুসলমান আছে না? না, বিবাহের অনুষ্ঠান করলো, ওই খানা বিবাহের অনুষ্ঠানের মধ্যে পুরস্কার নেয়, টাকা হাদিয়া গ্রহণ করে। এটা কোনোভাবে জায়েজ নাই রে বাবা। খাওয়াবা তো আল্লাহর জন্য খাওয়াও, গরিব মানুষদেরকে খাওয়াও, ভাই বোনদেরকে খাওয়াও, আত্মীয় স্বজনদেরকে খাওয়াও। যদি খাওয়াইতে পারো, এইটা এত বড় আমল, এর মতো আমল দুনিয়ার মধ্যে নাই। আমার নবী বলেন যারা মানুষকে খাওয়ায় তাদের জন্য জান্নাত বড় অপেক্ষা করে। ঠিক কিনা বলো? কিন্তু আমাদের সমাজের মধ্যে আত্মীয়রেও খাওয়াইতে রাজি না। যদি আত্মীয় বেড়াইতে আসে, বউ কয় তোমার ভাই এখন আইছে কে, আমি পারবো না খাওয়াইতে। আছে না নাই? অভাব নাই সমাজের মধ্যে। হ্যাঁ, নিজের আপন মা, ওই আপন মাকে সন্তান ভাত দেয় না, খাওয়ায় না, এমন আছে না নাই? অভাব নাই। এ সন্তান, ওই মার পায়ের নিচে হলো তোর জান্নাত। যদি জান্নাতে যাইতে চাও, মায়ের পায়ের নিচে দুনিয়ার মধ্যে থাকতেই ঢোকো। যদি মায়ের পায়ের নিচে যাওয়া যায় তাহলে জান্নাত পাবা, না হলে তো জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। ঠিক কিনা বলো? এই জন্য মানুষকে খাওয়ানোর অভ্যাস বানাই। মানুষকে খাওয়াইলে কি লাভ? জান্নাত তার জন্য দরজা খুইলা অপেক্ষায় থাকে। অথচ আমরা খাওয়াইয়া খাওয়াইয়া মাইয়ার বিয়ে খাওয়ানোর আয়োজন করছে, 500 মানুষ দাওয়াত দিছে, 5 লাখ খরচ হইব, ইনকাম হইব 15 লাখ। ঠিক না? এই যে সুন্নাত, এই সুন্নাত কার? নবীর সুন্নাত নি? নবী এইটা চালু করছিল?
আচ্ছা বলেন, নবী বিবাহ করছেন 11 জন, এই নবীর বিবাহে এই সুন্নাত ছিল একটাও? ফাতেমার বিবাহে ছিল? সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশারার বিবাহে এই অনুষ্ঠান ছিল? আজকে আমরা এই হিন্দুয়ানি যত প্রথা এই সবগুলা ঢুকাইছি মুসলমানদের মধ্যে। গায়ে হলুদ এটা তো সুন্নাত, তাই না? কেন সুন্নাত? হাজী শব্দ তার মেয়ের বিবাহে গায়ে হলুদ না করলে বিয়াই হয় না। তাহলে হাজী সাহেবরা পাইল কোথায়? হিন্দুদের থেকে মুসলমানরাই সব গ্রহণ করছে। আজকে বেপরদা বেহায়াপনা, সুন্নাত বিবাহ এটা একটা নেকের কাজ, ঠিক কি না? কারো জন্য ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য সুন্নাত, আবার কারো জন্য হারাম। এই নেকের কাজের মধ্যে গান বাজনা, আপনি বলেন এই মাহফিলে যদি এসে কেউ এখন ডেক সেট বাজায়, আপনার ওরা রাখবেন নি? হ্যাঁ, মসজিদে নামাজ আদায় করতেছেন, এই নামাজের মধ্যে যদি গান বাজনা শুরু করে, আর অবস্থা খারাপ হবে না? তাহলে এই মসজিদে গান বাজানো যেমন, বিবাহের মধ্যে গান বাজানো তেমন। মসজিদে যেমন ইবাদত হয়, ইবাদতের মধ্যে যেমন গান বাজনা বাজানো যায় না, এই বিবাহের মধ্যেও এটা একটা ইবাদত, ঠিক কি না? ইবাদত কেন? নবী বলছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নাত। নবীর তরিকা এটা সুন্নাত, এবং এইটা নবীর তরিকা। কারো জন্য ওয়াজিব হয়, কারো জন্য ফরজ হয়, কারো জন্য সুন্নাত, কারো জন্য হারাম। এই নবীর তরিকার মধ্যে যদি কেউ গিয়া গান বাজনা ঢুকায়, গুনাহ হবে না? আচ্ছা, আপনারা কি ওয়াদা করতে পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা এই বিবাহের মতো নেকের কাজের মধ্যে আর গান বাজনা বাজাবো না? কে কে রাজি আছে? নারায়ে তাকবীর! আল্লাহ তৌফিক দান করেন। ভাই, মেয়ের জীবনটাকে একটা ছেলের কাছে অর্পণ করতেছি, আর এই জায়গার মধ্যে নাফরমানিগুলো শুরু করে দিলাম, যার কারণেই তো সমাজে অশান্তি আর শেষ নাই, শেষ নাই। হ্যাঁ, আজকে আমরা মানুষকে ফ্রি খাওয়াইতে রাজি না। খাওয়াবো কোন সিরায়? কয় বাপের মৃত্যুবার্ষিকী। এখন হুজুরের দাওয়াত দাও, ওই মানুষদেরকে দাওয়াত দাও, দাওয়াত দিয়ে খাওয়াও। কোন অনুষ্ঠান উপলক্ষ ছাড়া খাওয়ানোর লোক বড় অভাব, ঠিক কি না? হয় মৃত্যুবার্ষিকী, নয় জন্মবার্ষিকী, নয় বিবাহ বার্ষিকী, নালে 31st নাইট, ঠিক কি না? আজকে মুসলমানরা এগুলো করে না। এই যে গেল 31st নাইট, এর মধ্যে ঢাকার শহরের ছবি দিছে, পুরা আসমান সব আলোয় আলোকিত। মুসলমান খাইতে পারে না, আলুর দাম হয়ে গেছে 70-80-90, পটকা ফুটানোর টাকার বড় অভাব নাই, টাকা টাকা টাকা, ঠিক কিনা? জোরে গন। পাখি মারতেছে, মানুষ মারা যাইতেছে। 1 বছর তো এমন হয়েছে একটা বাচ্চা মারা গেছে এই পটকার আওয়াজে। এই যে চলচ্চিত্র জগতের আছে সরওয়ার ফারুকি না কি নাম, উনি তারপর ফেসবুকে লেখছে যে এই অভিশাপ দিয়ে আমাদের একটা বছর শুরু হইল। রাত 2টা বাজে, বাচ্চা এই অভিশাপের আওয়াজে ঘুমাইতে পারে না, ঠিক কি না? করে বলো মুসলমান, এগুলোর মুসলমান কয়? একটা বছর পার করলাম, আল্লাহর দরবারে তওবা করতে হবে, কান্না করতে হবে, আল্লাহর কাছে মাফ চাই, সামনের বছরটা যাতে ভালো হয়, আল্লাহ যাতে অন্যায় অপরাধের কারণে শাস্তি না দেয়, এই দোয়া না করবা? তা না, বরং নাচানাচি আর গান বাজনা দিয়া বছরকে উদযাপন করে মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন। এগুলোর মুসলমান কয়? জি না। মুসলমান হতে হলে সব ঠিক বানাইতে হবে। কবিরা গুনাহ করবা আর মুসলমান জিন্দিগিতেও চলবে না। সুরাত মুসলমানের হতে পারে, কবরে গেলে দেখা যাবে এটা মুসলমান না, ঠিক কিনা বলেন? এজন্য খাওয়ান কোন উপলক্ষ ছাড়া খাওয়ানো। দেখেন তারপর আমাদের সমাজের সিস্টেম কি, খাওয়ান খাওয়ার আগে হুজুরের দিয়ে দোয়া করায়। হুজুর একটু দোয়া করেন। কেন? হুজুরে আপনার বাসায় দাওয়াত খাইলে কি দোয়া করন লাগবে? আপনি কি এই দোয়ার বিনিময় ছাড়া হুজুরে খাওয়াইতে পারেন না? খানা দাওয়াত দিছে, আগে দোয়া করেন, নাহলে পরে দোয়া করেন। কোন উপলক্ষ ছাড়া যদি একটা মানুষকে খাওয়ান, নেকি হবে কিনা? এই হাদিসে কি বলছে? মুতঈমিল জিআন, যে ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়। এখানে কিন্তু নবী কয় নাই যে খাওয়াইয়া আবার দোয়া করায়, খাওয়াইয়া আবার হাদিয়া নেয়, খাওয়াইয়া ওই অনুষ্ঠান উপলক্ষে খাওয়ায়। আজকে কমে গেছে আমাদের সমাজ থেকে।